ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বেনিয়ামিন নেতানিয়াহুর শেষ পরিণতি ঘিরে অস্পষ্টতা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তাসনিম নিউজের। মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, একের পর এক মার্কিন ঘাঁটি টার্গেট করে চলছে হামলা, কাতারের একাধিক জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ। আরব জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা, ইরানের হামলার মুখে সৌদির অসহায়ত্ব প্রকাশ, মার্কিন প্রেসিডেন্টকে দুষছেন মোহাম্মদ বিন সালমান প্রশাসন। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসি, তেহরানের বিপক্ষে দাঁড়িয়ে গেল 6 মুসলিম দেশ, ফ্রান্স জার্মানির কঠোর হুঁশিয়ারি। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত অন্তত 6 শতাধিক, পাল্লা দিয়ে বাড়ছে হামলার তীব্রতা, যুদ্ধ আর রক্তাক্ত হয়ে ওঠার শঙ্কা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা নিয়ে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের শিরোনাম এটি। তবে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গেল শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক আগ্রাসন চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন করেছে। এদিকে হামলার জেরে ইরান পাল্টা আঘাত হিসেবে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। কাতারের শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ড্রোন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, একটি ড্রোন মেসাইদের একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। অন্য ড্রোনটি রাস লাফান শিল্পনগরীতে কাতার এনার্জির মালিকানাধীন একটি জ্বালানি স্থাপনাকে আঘাত করে। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল্যায়ন করবে ও পরে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। হামলার প্রভাবে বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। গেল শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক আগ্রাসন চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন করেছে। এদিকে হামলার জেরে ইরান পাল্টা আঘাত হিসেবে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইরান ইসরায়েল সংঘাত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ফলে নতুন এক অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হচ্ছে আরব নেতারা। সৌদি আরবের এক কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এখন কেবল ইসরায়েলকেই রক্ষায় ব্যস্ত। উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের ভ্রুক্ষেপ নেই বলেও অভিযোগ তাদের। অথচ এই দেশগুলোতেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। ফলে একের পর এক ইরানি পাল্টা হামলায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রিয়াদ। সৌদি কর্মকর্তার ভাষায়, আরবদের ফেলে ইসরায়েলকে বাঁচাতে মরিয়া আমেরিকা। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনী সদর দফতর লক্ষ্য করে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা শুধু তেল আবিব নয়, পুরো আরব বিশ্বকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। যখন একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলায় নাজেহাল ইরান, এসব হামলায় প্রাণ গেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের। এমন প্রেক্ষাপটে প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। তবে এতেই যেন চটেছে সৌদি আরব সহ 6 মুসলিম দেশ। এবার ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দেশগুলো নিয়ে গঠিত সংস্থা গালফ
হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারের। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কোঅপারেশন কাউন্সিল জিসিসি রোববার কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসি-ভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং ওমান রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন ও দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও বলা হয়, জিসিসি-ভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সাথে যুক্ত। যে কোনো একটি দেশের ওপর হামলা সংস্থার সকল দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের সাথে সংগতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ লাগতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইরানকে ঘিরে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে উপসাগরীয় অঞ্চলসহ গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সংঘাতের তৃতীয় দিনে এসে নিহতের সংখ্যা প্রায় 600 ছুঁয়েছে, যাদের বেশিরভাগই ইরানের নাগরিক। এদিকে যৌথ হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির হামলায় সোমবার কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বিধ্বস্ত হলেও পাইলটরা অক্ষত আছে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সংঘাতের বিস্তার নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে উপসাগরীয় আকাশে যুদ্ধের আগুন এখন আরও তীব্রতর হচ্ছে। প্রায় 600 প্রাণহানির এই মর্মান্তিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, সংঘাত শুধু সামরিক শক্তি নয়, বরং মানবিক বিপর্যয়ের দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যখন হাত মেলালো যুক্তরাজ্য, ঠিক সে সময় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এলো বড় সিদ্ধান্ত। ইরান বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে কিনা তা নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার দেশটির সংবাদ মাধ্যম 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্যানি ওয়ং নিজেদের কঠোর অবস্থানের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সামরিক অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা ক্যানবেরার নেই। অতীতের স্মৃতিতে ফিরে তাকালে দেখা যায় 2003 সালের ইরাক যুদ্ধ সহ বড় বড় মার্কিন অভিযানে অস্ট্রেলিয়ার সক্রিয় উপস্থিতি ছিল। তবে বর্তমানে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ দেশটি। বিশ্লেষকরা একে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। অবশ্য অস্ট্রেলিয়ার সাথে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে বেশ শীতল। 2025 সালে সিডনি ও মেলবোর্নে ইহুদি বিদ্বেষী ঘটনার জেরে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। সেই উত্তাপ এখনও বজায় থাকলেও সামরিক সংঘাতের পথে হাঁটছে না দেশটি। অন্যদিকে দৃশ্যপট ভিন্ন যুক্তরাজ্যে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালানোর জন্য তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। একদিকে অস্ট্রেলিয়া যখন নিজেদের সরিয়ে রাখছে, অন্যদিকে যুক্তরাজ্য পরোক্ষভাবে এই সংঘাতের অংশ হয়ে উঠেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। দোহার গ্লাস ঘেরা ভবন থেকে শুরু করে দুবাই কিংবা মানামার বিলাসিতা ও আধুনিকতার যে প্রতিচ্ছবি উপসাগরীয় দেশগুলো বিশ্বজুড়ে গড়ে তুলেছিল, তা যেন নিমেষেই ফিকে হয়ে গেছে। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চুরমার হয়ে গেছে এই অঞ্চলের দীর্ঘদিনের স্থিতিশীলতার প্রতিচ্ছবি। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে নিজেদের নিরাপদ রাখার যে নীতি তারা বজায় রেখেছিল, এই তপ্ত পরিস্থিতি তাকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে। এর প্রতিশোধ নিতে তেহরান যখন পাল্টা ব্যবস্থা নেয়, তার আঁচ সরাসরি এসে লাগে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোতে। দোহার আকাশে কুণ্ডুলি পাকানো ধোঁয়া, দুবাই বিমানবন্দরের স্থবিরতা এবং কুয়েত ও রিয়াদের উপর ড্রোন হামলা এই অঞ্চলের দেশগুলোকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি করেছে। বিশ্লেষকদের মতে দুবাই বা দোহার উপরে এই আঘাত মার্কিনীদের কাছে মায়ামি বা সিয়াটলে বোমা পড়ার মতোই অকল্পনীয় ও স্তম্ভিত করার মতো বিষয়।
উপসাগরীয় দেশগুলো কখনোই এই সংঘাত চায়নি। এমনকি হামলার কয়েক ঘন্টা আগেও ওমান ও ইরান একটি সমঝোতায় পৌঁছানোর দ্বার প্রান্তে ছিল, কিন্তু হঠাৎ শুরু হওয়া এই যুদ্ধ সব সমীকরণ পাল্টে দিয়েছে। এখন এই রাষ্ট্রগুলোর সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি হামলার পাল্টায় যুদ্ধে নামবে, নাকি নিজের শহরগুলোকে ক্ষতবিক্ষত হতে দেখেও নীরব থাকবে? পাল্টা আক্রমণে গেলে তাদের উপর ইসরায়েলের সহযোগী হওয়ার তকমা লাগার ভয় আছে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। বর্তমানে এই দেশগুলোর সামনে কেবল বাহ্যিক হামলা নয়, বরং তাদের অর্জিত সফট পাওয়ার বা নিরাপদ স্বর্গ হিসেবে পরিচিত ইমেজ রক্ষা করাই বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ কেন্দ্র বা পানি লবণমুক্ত করার প্ল্যান্টগুলো যদি হামলার লক্ষ্যবস্তু হয়, তবে মরু অঞ্চলের এই দেশগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এমন অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, উপসাগরীয় রাষ্ট্রগুলো হয়তো সরাসরি পশ্চিমা শক্তির অংশ না হয়ে নিজস্ব প্যানিসুলা শিল্ড ফোর্স বা জিসিসির একক নেতৃত্বে কোনো পদক্ষেপ নিতে পারে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপের উপর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির বরাতে এসব তথ্য উঠে এসেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।